এই যে আপনি সর্বশেষ কবে আপনার সন্তানদেরকে আসলে জামা কাপড় দিয়েছেন? না দিচ্ছি, অনেকবার দিচ্ছি। আমার বড় বাড়াতে দেয়, প্রতি বছরে দেয়। হ্যাঁ, অনেক বছর। আচ্ছা, এই যে জামা কাপড় ঈদের দিন পরে সবাই নিয়ে সবার সাথে বের হবে, কেমন লাগবে দেখে? অনেক ভালো লাগবে, বাইরে খুশি হবে পেয়ে তোমার দিচ্ছি, অনেক ভালো লাগছে, ছবি তুলবে। কি ঈদের জামা পেয়েছেন? জি, কার পক্ষ থেকে? এই জি ভাইয়ারা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঈদের জামা পেয়ে কি আপনার খুশি? জি, খুশি। আপনারা কি এর আগেও এখান থেকে জামা নিয়েছেন? আগে বছর পাইছি, ওই যে এনে তো ভাইয়ারা দিচ্ছে, পাইছি। ঠিক আছে, ধন্যবাদ। কিনা হয় নাই, কিন্তু যে তারেক রহমান সের পক্ষ থেকে আমরা জামা, যে আমার ছেলে মেয়ে জামা পাইছে, এটা নিয়ে অনেক খুশি। আর চিন্তা করছিলাম যদি না পাইতাম তাহলে চান্দাতে তাদেরকে কম দামে হস্ত দামে একটা কিনে দিতাম। বর্তমান যেটা পাইছে এটা নিয়ে অনেক খুশি আছি, হ্যাপি আছি। আপনার ছেলে না, কাপড় পাইনি, লুঙ্গি পাইছি। লুঙ্গি পেয়েছেন আপনার ছেলের জন্য? আমার ছেলের জন্য লুঙ্গি পাইছি, এদিকে আমি খুশি, খুশি অনেক না? খুশি। কত পছন্দ হয়েছে? সুন্দর। ঈদের আনন্দর মাত্রা এদের সাথে যোগ করার জন্য যেটা ভালো, সম্পূর্ণই নিজের ভালো লাগা থেকে এই কাজটি করা। আমরা প্রতি বছরই চেষ্টা করি, এবারও আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এই পথ শিশুদের জন্য। আর আমাদের যিনি সাংগঠনিক অভিভাবক তারেক রহমান কিন্তু একটি কথা বলেন যে একটু চেষ্টা, একটু উদ্যোগ এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। আমরা শুধুমাত্র সরকারি নয়, প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে এই ছিন্নগুলো মানুষের পিছনে দাঁড়ানো উচিত, তার পাশে থাকা উচিত। ব্যক্তির জায়গা থেকে যদি সবাই একটু একটু করে আমরা কাজ করি, তাহলে আমাদের সমাজটা আরও সুন্দরভাবে, ভালোভাবে এগিয়ে যাবে। আমরা সকলে মিলে সমাজ উন্নয়নে আরও সামনের দিকে আরও সুন্দরভাবে যাতে এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা করছি।